এই গাছের শিকড় 7টা শিকড় সন্ধ্যায় ভিজাবেন, সকালবেলা শিকড় ফেলে দিয়ে পানিটা খাবেন। গজারি গাছের মতো শক্ত হবে, শক্তিশালী হবে এবং মোটা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রাখছে, খুব সুখে রাখছে। আপনারাও দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনার দয় অনেক ভালো আছে। আপনার কাছে আজকে ছোট করে একটু আমাদের জানার বিষয়, সেটা আমাদের এমন যবনায় আমরা চলে আসছি, মনে হয় থাকে থাকে আমরা মনে মনে ভাবি যে আমাদের মনে হয় এটা শেষ যবনায়। আমরা আমাদের পরবর্তীতে যে আমাদের সন্তানেরা আসবে, তারা কি আর কি এই যবনা দেখতে পারবো কিনা সুন্দর। কিন্তু আমাদের এখন মানে এমনই খারাপ লাগে যে যে কোনো জায়গায় যায়, এর বউ উই বার করে নিয়ে যায়, এর বউ ওই যায় নিয়ে বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা চলতেছে দেশে। কেননা শুধুমাত্র স্বামী স্ত্রীর মিল মহাব্বত না থাকার কারণে এই জিনিসটা ধীরে ধীরে বেশি হয়ে যাচ্ছে। তা আপনার কাছে আমার এই ভিডিওতে আজকে এমন কিছু কথা আপনি বলবেন, যে কথাটা শুনে আমার যে সকল ভিউয়ার্স ভাইয়েরা আছে, যারা আমার এই ভিডিওগুলা দেখে, তারা যেন অবশ্যই আপনার কথা শুনে দুটি ভালো কথা শোনার পরে তারা ওই পদ্ধতি নিয়ে তারা যেন ভালোভাবে উপকৃত হয়, চলতে পারে, বা সংসার জীবনে তাদের যেন কোনো অশান্তি, গন্ডগোল, কাজা ফাসাদ এটা যেন না হয়। এই কারণে আপনার মুখে আমি দুটি ভালো কথা আজকে আমার ভিডিওতে নেব। সেটা হলো, স্বামী স্ত্রীর ভিতরে টাকা পয়সা, ধন সম্পদ, এইটা নিয়ে কিন্তু কাজা গন্ডগোল সংসারে হয় না। একমাত্র হয় শুধু স্বামী স্ত্রী এক বিছানায় শুইতে গেলে যে মনের যে একটা মিল মহব্বত, এটা না থাকার কারণে সংসারে কাজা। আমি ভাঙ্গে বলতেছি না, একটু আপনার ইশারা দিয়ে বললাম। যদি কলে জল না থাকে তো কল টিপলে পানি পড়বে না, এটুকুই আপনাকে বললাম। যে কিভাবে কলে পানি ধরে রাখা যায়, কিভাবে কলে পানি সব সময় থাকবে, দয়া করে একটু আমাকে এই ভিডিওতে বলবেন। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যদিও আপনার প্রশ্নটা একটু দীর্ঘ হয়েছে। জি, সুন্দর একটা প্রশ্ন। যে আজকালকার জামানায় এসে দেখি যে একজনের বউ আরেকজনের নিয়ে যাচ্ছে, এই তো প্রশ্নটা আপনার। জি, যে আমাদের ছেলে পেলেরা যখন বড় হবে, বিয়ে শাদী করবে, তখনকার অবস্থাটা কি? জি, তো তখনকার কথা চিন্তা করি আর এখনকার কথা চিন্তা করি। আজকে আমি আপনাকে এমন একটি গাছ দেখিয়ে দিব, যেই গাছের শিকড় হয় মাটির উপরে, আর সেই শিকড় তুলবেন। কিভাবে তুলবেন, কিবারে তুলবেন, কখন তুলবেন, সেটা আমি বিস্তারিত বলে দিব। তো আপনার কথা অনুযায়ী যে স্বামী স্ত্রীর মিল এবং মহব্বত, জি, জি, যে আত্মীয়তা, যেই স্বামী আর স্ত্রী দেখা গেছে কি আধ্যাত্মিকের চেয়েও গুরুতর একটা সম্পর্ক, জি, যেই সম্পর্কটা জন্ম জন্মান্তরের সম্পর্ক। সেই সম্পর্কটা যদি দেখা যায় যে স্বামী অসুস্থ হয়ে যায়, তাইলে স্ত্রী পাগল পারা হয়ে যায় যে স্বামীকে সুস্থ করবে কিভাবে। স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, তাহলে স্বামী পাগল হয়ে যায় স্বামীকে কিভাবে
সুস্থ করবে। আর সেই এত মহব্বতের পরেও হুট করে দেখা যায় একজন স্ত্রী পর একজন পুরুষের সাথে সে সম্পর্ক করে ফেলছে। শুধু একটাই কারণ, কি কারণ? এই যে স্বামী স্ত্রীর যে চাহিদা, যে চাহিদার জন্যে বাবা মা বিয়ে দেয়, সেই চাহিদা যখন স্ত্রীর চাহিদা যখন স্বামী পূরণ করতে পারে না, তখন এই হট্টগোলটা হয়। তাই তো বিষয়টা। তো আজকে আমি আপনাকে এমন একটি গাছ দেব, আশা করি আপনাকে অনেক ভিডিও আমি দিয়েছি, প্রত্যেকটা গাছ কাউকে না কাউকে কাজ করেছে। তো আজকে যে গাছটা দেবো এটা প্রত্যেকটা মানুষকে কাজ করবে। এটা মারাত্মক একটা গুণগ্রাহী গাছ। সেই গাছটা আপনারা পেয়ে যাবেন শহরে, বন্দরে, নগরে, গ্রামে, পাড়ায়, মহল্লায়, প্রত্যেকটা জায়গায় এই গাছটা পেয়ে যাবেন। এই গাছটার বয়স যখন হবে 5 থেকে 7 বছর, 5 থেকে 7 বছর, তখনকার শিকড় আপনার প্রয়োজন নাই। এই গাছটার বয়স যখন হবে 5 থেকে 7 মাস, তখনকার শিকড় আপনার প্রয়োজন। গাছটার যখন 5 থেকে 7 মাস বয়স হবে, তখন শিকড় দিবে। সেই শিকড়গুলি আপনাকে সংগ্রহ করতে হবে। আর সেই শিকড়গুলি সংগ্রহ করার পরে আপনাকে এটার কিভাবে সেবন করলে আপনার পুরুষাঙ্গ গজারি গাছের মতো শক্ত হবে এবং মোটা হবে, শক্তিশালী হবে, বীর্য গাঢ় হবে, বীর্যকে প্রটেক্ট করবে, অতি সহজে বীর্যটা বেরিয়ে আসবে না ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহর গাছের নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহর গাছের একটা কুদরতি শক্তি। তো যাই হোক, আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেককে অনুরোধ করব কথাগুলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। হেলা ফেলা করে টেনে টেনে চলে যাবেন না, কারণ টেনে টেনে যখন চলে যান তখন পুরো কথাটা শুনেন না, না শুনেই কোন যে বুঝছি এখন যা শিকড় খাই, তখন যে শিকড় নিয়ে আপনারা খাইতে শুরু করেন, তখন হয় কি কাজ করে না, তখন দোষ হয় কবিরাজের। তো কবিরাজ কী বলছিল সেটা কাজ করলো না। সেই জন্য বলছি ভাই, আপনি প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনুন। এই গাছটা দেখলে সুপারি গাছ। সুপারি গাছের বয়স যখন 7-8 মাস হয়, তখন দেখবেন এই আঙ্গুলের মতো মোটা মোটা শিকড় জ্বালায়, দেখছেন না? শিকড় জ্বালায়। এই শিকড়টা আপনার এরকম তুলবেন, ভাঙবেন। উপরে যে শিকড়টা সবুজ সবুজ কালার হয়েছে শিকড়টা, সেই শিকড়টা ভাঙবেন, ভেঙে এটাকে কুচি 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 করে কাটবেন। 7টা শিকড় নিয়ে, 7টা শিকড় নিয়ে কুচি 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 করে কাটবেন। কেটে রাতে এটাকে ভিজিয়ে রাখবেন, আর সারা রাত ভিজে থাকবে। সকালে উঠে এটা পানিটা খাবেন। তো এটা তুলবেন কখন, কি কোন সময়, কিভাবে? এই শিকড়গুলি যখন তুলবেন তখন নিয়ত করবেন যে আমি এই কাজের জন্য এই শিকড়গুলি উঠাচ্ছি, আল্লাহ এই শিকড়ের মধ্যে রহমত বরকত দান কর। এই বলে নিঃশ্বাসটা বন্ধ করে টেনে টেনে 7টা শিকড় তুলবে। আর সেটা শনি বা মঙ্গলবারের প্রয়োজন নেই, যে কোনো বারে, যে কোনো সময়, যে কোনো টাইমে আপনি তুলতে পারেন। আর সেটা তুলে আপনাকে নিয়মটি আগেও বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, সেই শিকড়গুলি তুলে কুচি কুচি করে কেটে পানিতে ভিজাবেন সন্ধ্যায়, এবং সকালবেলা উঠে পানিটা খেয়ে নেবেন। আর পানিটা সকালবেলা খাওয়ার পরে খালি পেটে খাবেন। খালি পেটে খাওয়ার পরে 2 ঘন্টা পর আপনি কোনো রকম খাবার খাবেন। তারপর ওই দিন রাত্রে আপনি যখন স্ত্রী সহবাসে যাবেন, তখন বুঝতে পারবেন যে আপনার পাওয়ার দ্বিগুণতর 3 বেড়ে গেছে। আপনি আজকে ট্রাই করেন, এটাতে 1 টাকা খরচ নাই, বিনা পয়সায় আপনি এই চিকিৎসাটা নিতে পারছেন। তো আমি আপনাদের কাছে আসি শুধু আপনাদের উপকারের জন্য, শুধু আপনাদের উপকার করার জন্য, এছাড়া অন্য কিছু না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি বা কি বলছি। তো আসুন
আমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।